গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। আজকে হচ্ছে 21শে আগস্ট, শুভেন্দুর বার্থডে। তো তোমরা দেখেইছো আগের ব্লগগুলোতে যে গেছিলাম একটু কেনাকাটা করতে। তারপর আগে থেকেই তোমাদেরকে বলেছি 2 দিন পর ওর বার্থডে আছে। তো আজকে কাজ ফাজ সেরে একটুখানি সেলাই করছিলাম, কারণ সেলাইয়ের অনেকগুলো কাজ জমে গেছে। তো হয়ে গেছে, এখন রান্নাঘরে যেতে হবে। তো রান্নাঘরেও এখানে সমস্ত কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকেই আর কি শুরু হচ্ছে। এখানে সমস্ত মুদিখানা বাজার আছে, যেগুলো লাগবে, যে চিনি, পায়েসের চাল, আমুল দুধ, তারপর আরও অনেক কিছু আছে এখানে। আর এই যে কাজু কিশমিশটা সকাল সকাল ভিজিয়ে দিয়েছি। আর এই যে হাঁড়ির মধ্যে আছে চাল, তো চালটাও ভিজিয়ে দিয়েছি। চালটা এই জাস্ট ভেজালাম। আর বাদ বাকি সরঞ্জাম মুদিখানার এখানে সমস্ত কিছুই আছে। আর এখানেও এগুলো এই যে কাটাকুটি করতে হবে। তো আজকে তো হবে মাটন, যেটা শুভেন্দু সব থেকে ফেভারিট। দই দিয়ে, ওর দই দিলে খুব ভালো লাগে, তো দই দিয়েই করবো। আর হবে মিক্সড ফ্রাইড রাইস, আর পায়েস হবে। আর কি হয় এখন দেখা যাক, আপাতত এগুলোই। তো কিছুটা বাজার কালকে এই মুদিখানারগুলো তো আমি কিনে নিয়ে চলে এসেছিলাম। দাদা গেছে এখন বাজারে, চিংড়ি মাছ, তারপর এমনি কাঁচা বাজার যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসবে। তো ততক্ষণ আমরা টিফিনটা করে নেবো। তো টিফিনে আজকে আর তেমন কিছু ঝামেলা রাখিনি, কারণ ওদিকে করতে গেলে বড্ড দেরি হয়ে যায়। এমনি 9:30, 10:45 বেজে গেছে। তো এমনি যাই হোক একটা টিফিন করব, করে তারপরে এদিকে কাটাকুটি করতে হবে। মানে রাইসের তো কত কিছু কাটাকুটি করতে হয়। তো চলো। তো এদিকে আমাদের কাটাকুটি চলছে। গাজর আর বিম করা যতটা ছিল কাটা হয়েছে, বাকিটা আনতে হবে। আর ওই যে ওখানে দেখি রসুন কিমাটা একটু দেখাও। এখন পেঁয়াজ, আদা সমস্তটা কিমা লাগবে। সোনের কলা চটকানো হচ্ছে, তো ছুরি কাঁচি নিয়ে বসে গেছে। কত পিঁপড়ে এসছে দেখো, পা না কেটে দেয়। আর গাজর লাগবে গো, এখনো ক্যাপসিকাম আসেনি, ক্যাপসিকাম আসলে কাটতে হবে। এই কিমাগুলো তো অনেকটা করে সময় লেগে যাচ্ছে, হাত পুরো ব্যথা হয়ে যাবে। এদিকে মোটামুটি চলছে। এটা চালটা একটু বেশি হয়েছিল, যার জন্য আলাদা করে বসাতে হলো, নাহলে একবার ভাত হয়ে গেছে। এখানে দুধ ফুটছে পায়েসের জন্য। এখানে এই যে পায়েসের চালটাতে ঘি একদম মাখিয়ে রেখে দিয়েছি রেডি করে। এটা টক দই ফ্যাটানো মাংসের জন্য। আর এই যে চিংড়ি মাছটা এনেছে, মাথাটা বাদ দিতে হবে রাইসে দেওয়ার জন্য। আর এই যে বাদ বাকি ভাতটা এখানে আছে। এর মধ্যে মাটনটা সিটি মারা হয়ে গেছে। দইটা আমাকে দাও, দইটা এটা। হ্যাঁ হ্যাঁ, খুব হাওয়া আসছে একদম। ব্যাস ওটা জল দিলে হয়ে যাবে। একদম রাইসের জন্য রাখতে হবে, পুরোটা আবার পায়েসে দিলে হবে না। মাটনে জল দেওয়া কমপ্লিট। জল আর দিতে লাগেনি, যেটা বেরিয়েছিল ওটাই দিয়েছি। আর এখানে পায়েসও প্রায় হয়ে এসছে। এখন আজকে সোনাইয়ের খাবার বসেনি, এই পায়েসটা এরকম পাতলা থাকলে তবেই হবে। ঠিক আছে। পায়েসটা কিন্তু দারুণ জমেছে। হ্যাঁ, এটা তোমার সাইড করে দিই। আমার মেয়েটা যে কখন চান করবে। কি হলো? ঠিক আছে তো এটা দিটা না। আর মিক্স করতে গিয়ে ভাতগুলো ভেঙে যাচ্ছে। এখানে আমাদের প্রথমে কিছুটা ভাত রেডি হয়ে গেছে। কি দারুণ দেখতে লাগছে বলো। তো এইটা মিক্স করলে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। কেন স্যালাড কাটতে হবে, তলায় কিন্তু ধরে যাবে, আমাকে নাড়তে সুযোগটা দাও।
চলো হয়ে যাচ্ছে একটা তো বুঝি না। তোমাকে এইটুকু আমি প্রথমে দিচ্ছি বলে তুমি আমার এইটুকু খেয়েই ছেড়ে দাওনি। একদম গরম। একদম আমরা কাজ সেরে আজকে স্নান করবো, কিন্তু ফিনিশিং টাচ হয় না এখনো, পাঁপড় ভাজা মেন জিনিস। চিংড়ি গুলো সাইড হয়ে গেছে, ও ঠিক আছে। আর একটা খাবার দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে ঘরেও এসে গেছি, আর অফ ক্যামেরা একটু আলু ভাজা করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমাদের কিন্তু এখনও স্নান হয়নি, তাও আমরা এখানে সমস্ত কিছুটা গুছিয়ে নিচ্ছি। তার একটাই কারণ, এই যে ভাতের মধ্যে একটা ঘিয়ের ব্যাপার থাকে না, ওটা আমার ওই হাত দিয়ে যে চেপে চেপে করতে হয়, তো ওটা তোমার কিরম একটা লাগে, যার জন্য আমি আগে করে নিচ্ছি তারপর স্নান করব। আর এদিকে মাটনটা শুভেন্দুকে দেখিয়ে দেখিয়ে ওর ফেভারিট পিসগুলো তুলে দিচ্ছিলাম। জানি বাটি ভর্তি করে মানে জাস্ট দিচ্ছি, কারণ ও খাবে হয় এক পিস নয় 2 পিস, ওর গন্ডিয়েই এতটুকুই সেটা আমি জানি। তাও বাটি তো আর ফাঁকা রাখলে ভালো লাগবে না, যার জন্য আমি একটু ভরে ভরেই দিচ্ছি। আর প্রত্যেকবার না মায়েদেরকেও বলা হয়, কিন্তু এবারে কাউকেই বলা হয়নি, শুধু পাশের বাড়ির একটা ননদকে বলা হয়েছে, যে আমাকে কেক করতে হেল্প করছিল। তো ও আসবে, আমরা স্নান করে নিই, তারপর ওকে ফোন করব। তো তেমন একটা বেলা হয়নি, এখন 1:05-10 হবে হয়তো। A few moments later. তো ফাইনালি ফ্রেশ হতে পেরেছি। তেমন চুলচুল কিছু আঁচড়ানো হয় না, মুখটুকুর অবস্থা ভীষণ খারাপ, রান্নাঘরে ডুবুকুর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। সকাল থেকে মানে কাটাকুটি করতে করতে যতটা সময় লেগেছে, রান্না করতে অতটা সময় লাগেনি। তো সকাল থেকে আজকে শুভেন্দুও পর্যন্ত আমাদের সাথে কাজ করেছে। মানে মানে ওই রসুন কিমা টিমাগুলো ওগুলো না খুব সময় তো লাগে, ওই জন্য ওগুলো করে দিয়েছে। আর আজ আমার চুলটা দেখো কিরম চিপচিপ করছে, শ্যাম্পু করবো বলে, কিন্তু আজকে যেহেতু বুধবার, তো সেই কারণে আমি করতে পারলাম না। তো এখন লাস্ট হচ্ছে পাঁপড়টা ভাজতে হবে, যেটা এখন পর্যন্ত বাকি আছে, ওটা করবো, তারপর সবাইকে খেতে দেবো। শুভেন্দুর প্লেটটা মোটামুটি সাজিয়েই ফেলেছি তোমরা দেখলে, কারণ ওই হাতে করে না চাপাচাপি করতে হয়, তত ঘি আমার একটা কিলোমিটার লাগে, যার জন্য আমি চান করার আগেই তো করে নিয়েছি। তো ওপরে চান করতে গেছে, আমি নিচে করে নিয়েছি, তো মোটামুটি সবারই হয়ে গেছে। পাঁপড়টা ভাজবো, তারপর খেতে দেবো। বাবি খাও, বাবি খাও, বাবি খাও। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। আমার অবস্থা দেখতে পাচ্ছ একই রকম আছে, দুপুরে যা ছিল এখনও তাই। আর কেমন বাইরে মেঘ ডাকছে, আওয়াজ পাচ্ছ? তো সন্ধ্যে হয়ে গেছে, আসলে সেই দুপুরে খেয়ে দিয়ে উঠে সোনাইকে ঘুম পাড়িয়ে সেলাই করেছি, সেলাই করে আবার রান্না করেছি। আবার রান্না বলতে তোমাদের একটু বলি, ঠাকুমা আর কাকা যেহেতু মাটন খায় না, আর রান্না বান্না হয়েছে মানে ওদেরকে তো একটু একটু দেওয়া হবে, তো সেই কারণে আবার চিকেন এনেছে। চিকেনটা আনতে আমি সেলাই করে আবার রান্না করেছি, মানে সারাদিনটা বলতে পারো রান্নাঘরেই কাটিয়েছি। এখন দাদা এসেছে, দাদা সকালে আসার কথা ছিল কিন্তু সকালে তো আসেনি, এখন এসেছে। তো ও তো কিছু খাচ্ছেই না, শুধু পায়েসটা খেয়েছে, পালিয়ে যাবে বলছে, কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, যার জন্য আটকে রেখেছি। আর খুব মেঘও ডাকছে, এখনও বৃষ্টিটা শুরু হয়নি, কিন্তু এই বৃষ্টিটা শুরু হলে কি আদৌ থামবে? তো সেই কারণে ও বলছে বেরিয়ে যাবে, কিন্তু মেঘ ডাকার জন্য আমি বেরোতে দিতেও পারছি না। তো যাই হোক, এখন আমরা কিছু খাবো। তো আমি সন্ধ্যেবেলায় একটু বেরোবো প্ল্যান করেছিলাম, যে একটু কেক টেক কিনে আনবো, কালকে তো কেকটা হলো না, সেটা নিয়ে তো আমার মনটা ভীষণই খারাপ ছিল। তো আজকেও যে বেরোবো এরকম দেখো ফট করে মেঘ তো করেই এসেছে, পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, তারপর বাড়িতে এখন তো কেউ নেই। আর আমার মেন হচ্ছে ডান চোখটা নড়ছে, আর আমার ডান চোখ নড়লে কিছু না কিছু একটা খারাপ হয়। তো সেই কারণে আমার না এবারে মনটা কিরকম একটা খুঁতখুত করছে, যে হয়তো কেকটা এবারে মানে শুভ নয়, বা কেকটা কি কাটতে ভগবান চাইছে না নাকি, নয়তো কালকে কেন কেকটা আমার নষ্ট হয়ে যাবে বলো? আমি তো এর আগে বহুবার বানিয়েছি। তো তার জন্য আমি আজকে আর বেরোচ্ছি না, আবার ওয়েদারটাও খারাপ। তো আমি ভাবলাম যাক সারাদিন যা আনন্দ করেছি এটুকু নিয়েই থাকি। কেকটা
এক্সট্রা আনন্দ বাড়াতে গিয়ে যদি বাই চান্স কোনো ক্ষতি হয়ে যায় সেটা আমি একদমই চাইছি না, যার জন্য আমি আর কেকটা কিনতেও যাচ্ছি না। আমার সত্যি মনটা খুব খারাপ লাগছে, কারণ এটা আমি অনেক দিন থেকেই প্ল্যান করেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করবো, রাত্রিবেলা কেকটা কাটবো, কিন্তু কেন জানি না মনটা এবার আমার একদমই সাই দিচ্ছে না। তো সেই কারণে ভাবলাম এই সমস্ত শুভ কাজে বা মানে একটা মুহূর্তে তোমার মন খুঁত করে কোনো জিনিস আমি একদমই করতে চাই না, তাই ভাবলাম যে থাক কেকটুকুটা বাজি যাক, আমার আনন্দ যতটা হয়েছে এটুকুই যথেষ্ট। তো চলো, অনেক বকবক করে ফেললাম, মানে মনের কথাটা তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো এখন কিছু খাবো, দাদাকেও খেতে দেবো, কারণ ও চলে যাবে বলছে, ওকে ভাবছি রাইসই একটু দেবো অল্প করে, যদি খাও তো খাবে না তো বলছে, জানি না আদৌ খাবে কি না। তো এই যে এখানে দেখো বিকেলে আবার একটু চিকেন হলো, তো কাকিমাদের জন্য একটুখানি পাঠানো হয়েছে, আর এটা আছে। আর এখানে তো সমস্ত কিছুই দুপুরের আছে, এই যে স্যালাড, এটা শুভেন্দুর পাতের চাটনি, এখানে এই যে মটনটাও এখনো এতটা পরিমাণ আছে, এখানে পায়েস আছে অল্প একটু, পায়েসটা নাকি আজকে দুর্দান্ত হয়েছে, আমি তো পায়েস খাই না, তো ভাবছি একটু পরে খাবো। তো শুভেন্দুও বলছে, দাদাও বলছে পায়েসটা দারুণ হয়েছে। আর এই যে এখানে আছে রাইসটা, তো রাইসও এখনও দেখতে পাচ্ছ অনেকটাই আছে, কি হবে কে জানে, রাত্রে ভাত হবে না আমি ঠিকঠাক জানি না। তো চলো খাওয়া দাওয়া করি, কিছু একটু একটু খিদেও পাচ্ছে, তো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সোনাই আজকে কি দারুণ একটা গিফট পেয়েছে দেখো কিন্ডার জয়তে, তো এটা ওর হাতে দারুণ অ্যাটাচ হয়েছে। তো যাই হোক, দাদাও বাড়ি চলে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সন্ধেবেলা, রাতের খাওয়া নয়। তো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেছে। আর এদিকে ও বেরিয়ে যাওয়ার পরে আমার যে মানে আমি কাজটা করছিলাম সেটা পুরোপুরি কমপ্লিট করলাম, কারণ এরপর অনেকগুলো কাজ আছে, যার সাথে ওগুলো গোলালে হবে না। ট্রেন এসে গেছে, একটু পরে কথা বলি। তো এবার তোমাদের বলি, মানে কেক তো কাটা হলো না, তো গিফট এই যে ওয়ালেট, যেটা তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো আমি কিনতে গিয়েছিলাম। তো এই ওয়ালেটটা আমি ওকে গিফট করেছি। আমি প্রথমে টি শার্ট দেবো বলেছিলাম, কিন্তু ওর যেহেতু এটা এখন প্রয়োজন, আগের ব্যাগটা পুরোপুরি ছিঁড়ে গেছে, তোমাদেরকে আগের ব্যাগটাও আমি দেখাচ্ছি, দাঁড়াও, দেখো আগের ব্যাগটা দেখেছো পুরো ছিঁড়ে গেছে, ভেতরটা তো আর এই দেখো ভেতরের অবস্থা দেখেছো। তো ওটাই বেশি প্রয়োজন ছিল, যার জন্য পাঁচটাই আর কি কিনেছি। কেমন ক্যারক্যার করে আওয়াজ করছে, দেখ একটুকু জল নেই। তো মেন যে বার্থডে গিফট, সেটা একটু স্পেশাল গিফট, সেটা এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি। তো আশা করি পরের ব্লগেই দেখতে পাবে, কারণ এই ভিডিওটা যেটা অনেকটাই লেট হবে, এর আগে আমার কয়েকটা ভিডিও আছে, তো এর পরের ভিডিওই হয়তো সেই ভিডিওটা হবে। তো আজকে পেলে জিনিসটা ভালোই হতো, কিন্তু সব দিক থেকেই এবারে যেন কীরকম একটা হয়ে গেল। তো সন্ধ্যে থেকে তো মোটামুটি ঠিকই ছিল, দাদা যতক্ষণ ছিল, তো ও চলে যাওয়ার পরে না মনটা একটু খারাপ লাগছিল, যে প্রত্যেকবার আমি হয় কেক বানাই, আর সোনাই হওয়ার পর থেকে 2 বছর হয়ে গেল আমি কেকটা বানাতে পারছি না, ওকে নিয়ে বোঝোই তো, সেই কারণে কিনে আনতাম। তো এবার সেটাও হলো না, তো একটু মনটা খারাপ হচ্ছিলো, তারপরে ভাবলাম যা হয় ভালোর জন্যই হয়, বেকার মন খারাপ করার দরকার নেই। আমরা যতটুকু আনন্দ করেছি এটাতেই আমরা অনেকটা খুশি আছি। তো যাই হোক, গিফট তো তোমাদের দেখালাম, আর স্পেশাল গিফটটা অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, সেটা মানে প্রচণ্ড স্পেশাল, অনেক দিন থেকে প্ল্যান করে আর কি বলতে পারো আমি এটা করছি আর কি। তো এই গিফটটাতে কিন্তু শুধু আমি যে ব্যাগটা দিয়েছি তাও না, আমি এর মধ্যে ওকে টাকাও দিয়েছি। তো কত টাকা দিয়েছি সেটা আমি বলছি না, দিয়েছি মোটামুটি, ওর চলে যাবে। তো এর মধ্যে আমি টাকা দিয়ে ওকে ব্যাগটা গিফট করেছি। তো জানি ও নিজে দেখে পছন্দ করেই নিয়েছে, তোমরা সমস্তটাই আগের ভিডিওতে দেখেছো। আসলে কি বলো তো, ছেলেদের এই সমস্ত জিনিস আমি তো ঠিকঠাক বুঝি না, তাই ওকে নিয়েই কিনতে গিয়েছিলাম। তো যাই হোক, এখন দুজনে একটু গল্প করব, কি আর করবো। তো চলো, আজকে রাতে তো আর রান্নাবান্না কিছু হবে না, কারণ দাদাও খাইনি, অনেক খাবার দাবার পড়ে আছে, হয়তো রাতেও আমরা শেষ করতে পারবো না। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।